এদিকে আমার রানী কমলা বলছে, ওরে ইন্দু, তুই শীঘ্রই যা, গিয়ে মহারাজকে বল যে তার এক পুত্র সন্তান হয়েছে। এই কথা মতো সেই দাসী ইন্দুমতি মহারাজের কাছে গিয়ে ছুটে বলছে, মহারাজ, মহারাজ, আপনি শীঘ্রই চলুন, আপনার যে পুত্র সন্তান হয়েছে, আপনি শীঘ্রই চলুন, তাকে দেখবেন। মহারাজ ভাবছি, গোপীনাথ আজ আমার মনস্কামনা পূরণ করেছে, কিন্তু আমি যে আজ সন্তানকে প্রথম দেখব, কি দেব? ও মায়েরা, আপনারা যখন কাউকে দেখতে যান কি দেন? যখন প্রথম সন্তানকে কাউকে দেখতে যান কি দেন? কি? জোরে বলুন। টাকা? টাকা দিতে হয়? জামা, জামা প্যান্ট? আচ্ছা আচ্ছা। তা মাগো, তিনি তো মহারাজ, তার গলায় সোনার চেন রয়েছে, তাই মহারাজ ভাবছেন যে এই সোনার হারটা দিয়েই আমি আজ আমার পুত্রকে দেখব। কিন্তু মাগো, যেই না মহারাজ এই কথাটা মনে মনে ভাবছে, অমনি দৈববাণী শোনা যায়, মহারাজ খবরদার, ভুলেও ওই সোনার হার তোমার ছেলেকে পরাবে, এমন হার পরাও যেন সন্তান ওপারে গিয়ে বলতে পারে, তোমার দেয়া হার আমি এখনো পরেছি। তাই পদকর্তা কি বলছেন? তুলসীর হার যেন পরে ছাড়, জমানায় তার তুলসীর হার যেন পরে ছাড়, জমানায় তাহলে কি বলছে? যে তুলসীর মালা পরা। তাই মহারাজ আমার ইন্দুমতিকে বললেন, ওরে ইন্দু, আমায় একটা তুলসীর মালা এনে দে। তাই ইন্দুমতি আমার মহারাজকে একটি তুলসীর মালা এনে দিলেন। মহারাজ সেই হরি হরি বল, হরি বল। গুরু কৃপাহি কেবল, 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 গুরু কৃপাহি কেবল,
মাগো, এদিকে আমার মহারাজ দধিমুখ হ্যাঁ সেই তুলসীর মালা নিয়ে রানীর কাছে চলেছে। দেখছে রানীমা সেই সন্তানকে কোলে নিয়ে বসে আছে। রানীমা তখন মহারাজকে বলছে, মহারাজ এই নাও সন্তান। মহারাজ সন্তানের দিকে চেয়ে দেখছে, এ যেন আকাশের চাঁদ যে মাটিতে নেমে এসেছে। এই বলে মহারাজ সেই সন্তানের গলায় তুলসীর মালা পরিয়ে দিলেন। তা মাগো, সবাই তুলসীর মালা পরেছেন? বাবা, খুব সুন্দর। ওদিকে আবার পড়লে বলে বাবা বৈষ্ণব হয়েছে। কিন্তু মাগো, আমরা যে সনাতন তার পরিচয় কিন্তু এই তুলসীর মালা। এই তুলসীর মালা পরলে আমাদেরকে সনাতন বলে মনে হবে। তাই মহাভারত জানিয়ে দিলেন যে জন্মের পরে তুলসীর মালা পরা যায়। হরি হরি তা মাগো, এদিকে আমার মহারাজ মনের আনন্দে রাজকার্যে গেলেন। গিয়ে মন্ত্রীকে বলছে, ও মন্ত্রী, তুমি আমার রাজ্যে ঢাক পিটিয়ে জানিয়ে দাও গোপীনাথ আমার মনস্কামনা পূরণ করেছে। তাই আমি সমস্ত প্রজাদের, সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের আমি 2 হাত ভরে দান করব এবং তাদের আমি সেবা দেব। আর এদিকে মা, মন্ত্রী দৃশ্য বুদ্ধি জানিয়েছে ঠিকই, কিন্তু মনে মনে ভাবছে, তবে কি আমার এতদিনের প্রতিজ্ঞা ব্যর্থ হয়ে গেল? ঠিক আছে, আমার নামও দৃশ্য বুদ্ধি, আমি ঠিক আমার বুদ্ধির কৌশলে রাজা। তা মাগো, এদিকে রাজ্যের সমস্ত প্রজাবর্গ ব্রাহ্মণ বৈষ্ণবদের মহারাজ আমার 4 দিন ধরে দান ধ্যান সেবা করে। 5 দিনের দিন রানী কমলা বলছে, মহারাজ আপনি তো 4 দিন ব্যাপী প্রজাদের দান ধ্যান করছেন, তা আপনার সন্তানের নামকরণ করবেন না? মহারাজ বলছে, হ্যাঁ নিশ্চয়ই করব। এই বলে মহারাজ সেই সন্তানটিকে কোলে নিয়ে গোপীনাথের দিকে চেয়ে বলছে, ওগো গোপীনাথ, আজ থেকে আমার সন্তানের নাম হবে চন্দ্রহংস। রানী বলছে, এ কি মহারাজ, তোমার ছেলে তো একটা, 2টো নাম রাখে, কিন্তু এখনকার দিনে একটা ছেলে মেয়ের অনেক নাম হয়েছে। তখন আমার মহারাজ বলছে, কোথায় 2টো নাম? রানী বলছে, কেন? ওই যে বললে চন্দ্র আর হংস। মহারাজ বলছে, রানী, আকাশে যে চাঁদ উদিত হয় ওই চাঁদের নাম অনুসারে আমার ছেলের নাম আমি চন্দ্র রাখি। তবে কোন চাঁদ? না, বৃন্দাবনে আমার গোপীনাথকে ব্রজবাসীগণ কালা চাঁদ বলে ডাক। সেই কালা চাঁদের নাম অনুসারে আমি আমার ছেলের নাম রেখেছি চন্দ্র। আর হংস কেন রাখলাম? হংস রাখলাম কারণ 10 কিলোগ্রাম জল আর 1 কিলোগ্রাম যদি দুধ দেওয়া হয়, সমস্ত জল দুধে পরিণত হয়। আর ওই পাত্রে যদি একটি রাজহাঁস ছেড়ে দেওয়া যায়, তাহলে সে দুধটাকেই গ্রহণ করে, অর্থাৎ সে সারটাকে গ্রহণ করে অসারটাকে ফেলে দেয়। ঠিক তেমন আমার এই সন্তান
সারটাকে গ্রহণ করে অসারটাকে ফেলে দেবে, অর্থাৎ কৃষ্ণ ভক্তি লাভ করবে। তাই আমি আমার সন্তানের নাম রাখলাম চন্দ্রহংস। চন্দ্রহংস। এরপর মাগো মহারাজ আমার নামকরণ করে রাজকার্যে গিয়েছে। সেখানে গিয়ে দেখছে মা সবাই উপস্থিত হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছে না নিজের মন্ত্রীকে। ও মা, মন্ত্রীর নামটা কি ছিল? মন্ত্রীর নামটা কি ছিল মা? ধৃষ্ট বুদ্ধি। বাহ, খুব ভালো। তা দেখলেন মহারাজ মন্ত্রী কিছুক্ষণ পর বিষণ্ণ বদনে। মহারাজ জিজ্ঞাসা করছেন, মন্ত্রী কি হয়েছে তোমার? তুমি এত চিন্তিত কেন? মন্ত্রী বলছে, মহারাজ গোপীনাথ আপনার মনস্কামনা পূরণ করেছে, তাই আপনি 4 দিন ব্যাপী প্রজাদের সেবা দিয়েছেন। কিন্তু আমার স্ত্রী ভদ্রা আপনাকে কতবার নিমন্ত্রণ করেছে, আপনি এখনো পর্যন্ত কোনোদিন গেলেন না। এই কথা, বেশ আমি আজই তোমার বাড়ি যাব। তখন আমার মন্ত্রী ভাবছে, মহারাজ এই যাওয়াই তোমার শেষ যাওয়া হবে। আর এদিকে আমার মহারাজ মা রানী কমলাকে গিয়ে বলছে, ও রানী, আমি আজ মন্ত্রীর গৃহে যাব। মন্ত্রী শ্রী ভদ্রাময় অনেকবার ডেকেছে, এখনো পর্যন্ত যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, তো তাই আমি আজ মন্ত্রীর বাড়ি যাব। আর এদিকে মা নরোত্তম দাস বলছে, শ্রীকৃষ্ণ ভজহ জীব এইবার ওইবার খসিলে বৃক্ষের পত্র লাগিবে না। অর্থাৎ এইবার ওইবার। ও মা, কোন বার? এই সপ্তাহের রবিবার সোমবার? এইবার নয় তো, তাহলে কোন বার? ওই যে মা আগেই বললাম 80 লক্ষ মনুষ্য দেহ পেয়েছি, তাই এই মনুষ্য জনম যখন আমরা পেয়েছি আমরা বিফলে যেতে দেব। তা মাগো, এদিকে আমার মহারাজ রানীকে বলছে, রানী আমি এ বেলায় হয়তো আসতে পারবো না, তবে ও বেলাতে আমি আসব। এই বলে মন্ত্রীর সঙ্গে মহারাজ চলছে। যেই না মন্ত্রী গৃহের সামনে গিয়ে দাঁড়িয়েছে, মন্ত্রী বলছে, ও ভদ্রা, আরে তাড়াতাড়ি এসো, কোথায় গেলে? তাড়াতাড়ি এসে দেখে যাও আমাদের বাড়ি থেকে এসেছে। মহারাজ আজ আমাদের বাড়িতে পদার্পণ করেছে, তাড়াতাড়ি জল নিয়ে এসো, মহারাজের পদদৌত করাতে হবে। এই বলে ভদ্রা জল নিয়ে আসে, মহারাজের পদধৌত করিয়ে দিলেন এবং পদধৌত করার পরে আমার মহারাজকে একটি বিচিত্র আসনে বসিয়ে দিলেন। বসানোর পরে মন্ত্রী বলছে, ও ভদ্রা, মহারাজ দইয়ের শরবত খেতে না খুব ভালোবাসে, তুমি মহারাজের জন্য 1 গ্লাস দইয়ের শরবত নিয়ে এসো। এই বলে মা সরলা রমণী ভদ্রা সেও দইয়ের শরবত বানাতে চলে গেছে। বানানো শেষ, মন্ত্রী গিয়ে বলছে, ভদ্রা দইয়ের শরবতের গ্লাসটা আমাকে দাও, আমি গিয়ে মহারাজকে দেব। ভদ্রা বলছে, না, আমি বানিয়েছি যখন আমিই দেব, আমি এত কষ্ট করে বানিয়েছি, আমিই দেব। তখন দৃষ্ট বুদ্ধি বলছে, ভদ্রা সেবা দুজনকেই করতে দাও, তুমি বানিয়েছো আর আমি মহারাজকে গিয়ে দেব।
স্বামীর মুখে এই কথা শুনে মা সরলা রমণী ভদ্রা তার স্বামীকে গ্লাসটা দিয়ে দিয়েছে। এবার মা মন্ত্রী কি করেছে, ওই অন্তরপুর থেকে দইয়ের শরবতের গ্লাসটা আনার পথে মন্ত্রীর হাতে ছিল কালকুট বিষ। সেই বিষ ওই দইয়ের শরবতের মধ্যে দিয়ে দিয়েছে। এনে বলছে মন্ত্রী, মহারাজ আমার স্ত্রী আপনার জন্য দইয়ের শরবত বানিয়েছে, ধরুন আপনি গ্রহণ করুন। আর এদিকে মা মহারাজ নিজের মন্ত্রী জেনে দইটা খেয়ে ফেলেছে। খাওয়ার সঙ্গে সঙ্গে বিষক্রিয়া হতে লাগলো। মহারাজ বলছে, ও কামনা, ওরে চন্দ্র, আমি বোধহয় আর বাঁচব না। আমার চলে যা ও মন্ত্রী, তুমি আমায় কি এই বলে মহারাজ মারা গেলেন। আর এদিকে মা মন্ত্রী দৃষ্ট বুদ্ধি বলছে, এই কে আছিস, মহারাজকে পালঙ্কে শয়ন করিয়ে দিয়ে গৃহে দিয়ে আয়, বল দইয়ের শরবত খেয়ে প্রাণ হারিয়েছে। আর মাগো আপনারা জানেন যে আগেকার দিনে নিয়ম ছিল যে স্বামী মারা গেলে সেই একই চিতায় তার স্ত্রীদেরও মারা হতো, সতীদাহ প্রথা। তাই রানী কমলাও চলে গেল, আর সেই সন্তানটিকে দিয়ে গেলেন দাসী ইন্দুমতির হাতে। আর এদিকে মন্ত্রী ধৃষ্টবুদ্ধি রাজ সিংহাসনে বসেছে আর বলছে, এতদিনে আমি আমার বুদ্ধির কৌশল করে মহারাজকে, কিন্তু গাছটা চলে গেল, তার মূলটা যে এখনো রয়ে গেল। আমার মূলটাকে চন্দ্রহংস। তাই বলছে, এই কে আছিস, দুজন ঘাতককে আমার কাছে পাঠিয়ে দে। মা হুকুম করা মাত্র দুজন ঘাতক চলে এলো। তখন মহারাজ ঋষ্যবুদ্ধি বলছে, এই তোরা এক্ষুনি দাসী ইন্দুমতির ঘরে যাবি, সেখানে চন্দ্রহংস নামের এক ছেলে আছে, ওর মাথা কেটে তাজা রক্ত নিয়ে আসতে পারলেই তোদের আমি পুরস্কার দেব। এই বলে মাগো দুজন ঘাতক টাকার লোভে বলীভূত হয়ে চলেছে দাসী ইন্দুমতির ঘরে। তখন মাগো ইন্দুমতি মাতৃস্নেহে বধির হয়েছে। চন্দ্রহংস কেঁদেই চলেছে। এতটুকু শিশু মা মাতৃস্তন পাচ্ছে না। তাই চন্দ্রকে এইভাবে কোলে নিয়ে বলছে, আই ঘুম, আই ঘুম, আই ঘুম, আই ঘুম, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুম, আয় ঘুম, আমার
দাসী ইন্দুমতির ঘরে গিয়ে পৌঁছলেন দুই ঘাতক। বহির্দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ওরে ইন্দু যে এখন মাতৃস্নেহে বধির হয়েছে। তখন দুজন ঘাতকের একজন ডাকলো, এই ইন্দু। ইন্দুমতি মা তখন ছেলেকে কোলে নিয়ে আছে। ইন্দুমতি বলছে, কে কে ডাকছে আমায়? এই বলে চন্দ্রহংসকে বিছানায় শুয়ে দিয়ে ইন্দুমতি দরজা খুলতে গেছে। দুজন ঘাতক তখন বলছে, ইন্দু তোর কাছে নাকি চন্দ্রহংস বলে নামের একটা ছেলে রয়েছে। তখন আমার ইন্দুমতি ভাবছে, এখন আমি কি বলবো? শুনেছি সত্যই নাকি সনাতন। কেননা যুধিষ্ঠির, সত্যবাদী যুধিষ্ঠির যিনি ছিলেন মা, তিনি কোনোদিন অলেখ্য পূজা করেনি কৃষ্ণ। তবুও তিনি সশরীরে স্বর্গে গিয়েছিলেন। কেন না তিনি সত্যবাদী ছিলেন। তাই বলছে সত্যই সনাতন। তাই আমার ইন্দুমতি বলছে, হে দয়াময়, আমি এখন কি বলবো? ইন্দুমতি তখন আমার প্রভুর কাছে কেঁদে কেঁদে বলছে, কোথা দয়াময়, কোথা কৃপাময়, কোথা তুমি কোথা দয়াময়, কোথা প্রেমময়, একবার তুমি ভগবান। আমি কেঁদে কেঁদে সারা হয়ে যাই হারা। কেঁদে কেঁদে সারা হয়ে যায় হারা। কেঁদে কেঁদে সারা হয়ে যাই হারা। আমি কেঁদে কেঁদে সারা হয়ে যায় হারা। দূর করো মোহ আবরণ। কেঁদে কেঁদে সারা হৃদয় হয়ে মোহ যায় হারা। কেঁদে কেঁদে সারা হয়ে যায় হারা। দূর কর মোর এ মোহ, কোথা নারায়ণ, কোথা কি পাব আগবার হৃদয় গৌর হরি বল। ভগবান। রামা ইন্দুমতি গোপীনাথের কাছে কাঁদছে। তখন কে যেন ইন্দুমতির মাথায় হাত রেখে বলছে, ওরে ইন্দু, তুই বল যে দাদা, আমি যদি তোমার নিজের বোন হতাম তাহলে কি তুমি আমার পারতে বোনের কাছ থেকে সন্তানকে কেড়ে নিতে? এই কথা শুনে দুজন ঘাতকের একজন ঘাতক বলছে, ওরে ইন্দু যে আমায় দাদা বলেছে। তখন সেই দুজন ঘাতকের একজন বলছে, কিন্তু বোন, আমাদের যে কিছু করার নেই। মহারাজার যে আদেশ, চন্দ্রহংসের মাথা কেটে তার তাজা রক্ত নিয়ে যেতে বলেছে। ইন্দুমতি বলছে, তোমাদের রক্ত চাই তো আমি তোমাদের রক্তের সন্ধান করে দেব। তোমরা রাত্রিতে গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাবে, সেখানে এক পশুকে হত্যা করে তোমরা সেই রক্ত মহারাজকে গিয়ে দেবে। এই কথা শুনে ঘাতক বলছে, ওরে ইন্দু, আমরাও তোকে একটা কথা বলি, তুই আজ রাত্রে এই মুহূর্তে এই হিমালয় রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যা। কোনদিন যদি মহারাজ জানতে
যে চন্দ্র বেঁচে আছে তাহলে আমাদের গর্দান যাবে। এই বলে সেই দুইজন ঘাতক গভীর জঙ্গলের মধ্য দিয়ে গিয়ে পশুকে হত্যা করে সেই রক্ত আবার মহারাজকে দিয়ে দিয়েছে। মহারাজ রক্তের দিকে চেয়ে বলছে, দেখো দেখো মহারাজ, আমি আমার বুদ্ধির কৌশলে যেমন তোমায় স্বর্গে পাঠিয়েছি, তেমন তোমার ছেলের রক্ত দিয়ে আমি আমার পদ ধৌত করছি। কিন্তু মাগো, রাখে হরি তো মারে। এদিকে ইন্দুমতি আমার চন্দ্রহংসকে নিয়ে হিমালয় রাজ্য ছেড়ে চলেছে কর্মাণ্ড রাজ্য। সেখানে আমার ইন্দুমতির ভাইপো সুধীর এবং তার স্ত্রী সুধামুখী রয়েছে। মনে মনে ভাবছি যে ওদের তো কোনো সন্তান নেই, আমি ওদের হাতে এই চন্দ্রহংসকে তুলে দেব, দিয়ে আমি নিশ্চিন্তে থাকব। এই বলে মা প্রায় প্রভাত এমন অবস্থায় ইন্দুমতি পৌঁছেছে। গিয়ে বলছে, ও সুধীর, সুধীর। সুধামুখী বলছে, কে ডাকছে বাইরে? গিয়ে দরজা খুলে দেখছে পিসমা দাঁড়িয়ে আছে। এ কি পিসমা, তুমি এখন? আর তোমার কোলে এটা কার সন্তান? কারণ পিসমা তোমার বিয়ে করেনি। তখন ইন্দুমতি বলছে, সুধা, আমি সব বলবো, আমাকে আগে একটু ঘরের ভেতরে প্রবেশ করতে দাও। এই বলে মা ইন্দুমতি ঘরের ভিতরে প্রবেশ করে বলছে, ওরে সুধীর, এই সন্তানের নাম হলো চন্দ্রহংস। এ হলো রাজা দধিমুখের ছেলে। একে ওর পিতা মাতা আমার হাতে তুলে দিয়ে পরলোক গমন করেছে। তোদের তো কোনো সন্তান নেই, তোরা একে নিজের ছেলের মতো মানুষ কর। বড় হলেও তোকে বাবা বলে ডাকবে, সুধাকে মা বলে ডাকবে। আর এদিকে মা দেখুন সুধামুখীর চরিত্রটা। সুধামুখী বলছে, হ্যাঁ, পরের চুলে আমি খোপা মানতে চাই না। দেখুন মায়েরা কেমন। কিন্তু মাগো, নারীর নারীত্ব শোভা পায় তখন যখন সে মাতৃত্ব লাভ করে। হরি বল, হরি বল। তখন আমার সুধীর বলছে, এ কি বলছো তুমি? তুমি তো কোনোদিন মা হতে পারলে না। তাহলে এই সন্তানটাকে আমরা যদি নিজের মতো করে মানুষ করি, এই সন্তান তো পরে বড় হলে আমায় বাবা, তোমায় মা বলে ডাকবে। সুধামুখী বলছে, অত শত আমি জানি না, তোমার পিসিমা থাকে থাকুক, কিন্তু ওই সন্তানটিকে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিস। দেখুন মা, এমন মাতৃত্ব কেউ আছে এই জগতের মধ্যে? সুধামুখী একমাত্র মা যে মা ডাক শুনতে চায় না, একমাত্র রমণী সুধামুখী। আর এদিকে মা গোপীনাথ আমার মনে মনে ভাবছে, এখনই আমাকে এই সংসার থেকে ইন্দুমতিকে তুলে নিতে হবে। তাই মাগো, গোপীনাথের কৃপায় ইন্দুমতির হলো বিষ শিকার। এবার মা ইন্দুমতি মারা গেল। আর সুধীরের একদম ইচ্ছে নেই দিয়ে আসা। কিন্তু মাগো, যেহেতু স্ত্রী বলেছে, তাই সুধীর সেই সন্তানটিকে কোলে করে নিয়ে জঙ্গলে রেখে এসেছে। তা মাগো, ভগবান তার ভক্তের কাছে কখনো ছোট হন, আবার কখনো বড়। ভগবান তার ভক্তকে কিভাবে রক্ষা করে দেখুন মা।
ছোট্ট শিশু তো ক্ষুধায় তৃষ্ণায় কেঁদেই চলেছে। আর এদিকে গোপীনাথ আমার কি করেছে মা, চন্দ্রহংস যে গাছের তলায় শুয়েছিল সেই গাছের মগডালে একটি মধু চক্র সৃষ্টি করেছে। সেখান থেকে মধু ছড়ে ছড়ে আমার চন্দ্রের ক্ষুধা নিবৃত্ত। আর এদিকে মা প্রায় প্রভাত অবস্থা, এমন অবস্থায় ওই কর্মাণ্য রাজ্যের মন্ত্রী মল মৃগয়া কারণে জঙ্গলে এসেছে। আর আমার গোপীনাথ ভাবছে, চন্দ্র তুমি যেমন রাজার ছেলে, আমিও তোমাকে পাঠাবো মন্ত্রীর গৃহে। তা মাগো এখানে দেখুন আমার গোপীনাথ কি করলো। গোপীনাথ যেমন ওই মধু চক্র সৃষ্টি করে ওই মধু ঝরে ঝরে আমার চন্দ্রের বদনে দিয়ে ক্ষুধা নিবৃত্তি করেছে, ঠিক তেমন গোপীনাথ আমার ছোট্ট পিপীলিকা হয়ে আমার চন্দ্রের অঙ্গে কামড় দিলেন। যেই না কামড় দিলেন চন্দ্রহংস অমনি কেঁদে উঠেছে। কেননা না কাঁদলে তো বোঝা যাবে না যে এখানে চন্দ্র রয়েছে। তখন আমার মন্ত্রী মল ভাবছে, এই গভীর জঙ্গলে শিশুর কান্না কোথা থেকে আসছে। গিয়ে দেখছে এক শিশু কাঁদছে। সন্তানটিকে কোলে নিয়ে মন্ত্রী ভাবছে, এত সুন্দর ছেলে এখানে পড়ে রয়েছে, এ কার ছেলে? হঠাৎ দেখতে পেলেন মন্ত্রী, এ হলো মহারাজ দধিমুখের ছেলে চন্দ্রহংস। তখন আমার মন্ত্রী মা মনে মনে ভাবছে, মন্ত্রীর মলের কোনো সন্তান ছিল না। তখন আমার মন্ত্রী ভাবছে যে পদ্মাকে গিয়ে এই সন্তানটা আমি দেব, তাহলে আমরা মানুষ করব, বড় হলে আমায় বাবা বলে ডাকবে আর আমার স্ত্রীকে মা বলে ডাকবে। এই বলে মা সন্তানটিকে কোলে নিয়ে মন্ত্রী চলেছে গৃহের উদ্দেশ্যে। গিয়ে ডাকছে, কই গো, কোথায় গেলে? আরে তাড়াতাড়ি এসো পদ্মা, তোমার জন্য কি এনেছি, চলে এসো। হ্যাঁ গো মা, রমণীগণের সব থেকে প্রিয় জিনিস কি গো? সোনা দানা। বাহ, তাই আমার পদ্মাও বলছে, কি এমন নিয়ে এসেছো আমার জন্য? কি সোনা দানা ধনরত্ন এনেছো? তখন মন্ত্রী মল ভাবছে, আজ তোমায় এমন ধন সম্পদ দেব যার উপরে আর কোনো ধন সম্পদ। পদ্মা তখন বাইরে বেরিয়ে এসে দেখছে স্বামীর কোলে একটি সন্তান রয়েছে। চিৎকার করে বলছে, আরে চোর, আরে কে কোথায় আছে? চুরি করেছে। আরে আস্তে আস্তে। পদ্মা তখন বলছে, এ তুমি কার ছেলেকে চুরি করে এনেছো? পদ্মা, আমি কি চুরি করে আনিনি, আমি জঙ্গলে গেছিলাম মৃগয়ার কারণে, সেখানে আমি একে কুড়িয়ে পেয়েছি। পদ্মা, একে আমরা মানুষ করব, এ বড় হলে তোমায় মা বলে ডাকবে, আমায় বাবা বলে ডাকবে। পদ্মা তখন সন্তানটিকে কোলে নিয়েছে। পদ্মাকে বলেও দিয়েছে মা যে তুমি কিন্তু কাউকে বলবে না যে কে কুড়িয়ে পেয়েছো। কিন্তু মাগো, মহারাজ বললে কি হবে? সর্ষে গাছ যেমন মাটিতে পুঁতলে 2-2.5 দিনে গাছ বেরোয়, ঠিক তেমন রমণীদের পেটে কোনো কথা থাকে না, কোনো কথা থাকে না। কি হয়েছে? পদ্মা গিয়েছে পুষ্করিণীর ঘাটে মা। যত কথা মা সেখানেই সব হয়, আমাদের এই সংসারেও হয়। যত কথা সেই ঘাটে গিয়ে
তখন সবাই বলছে, আহা পদ্মা, সত্যি তোর গর্ভ কত ধন্য, আহা, তুই এমন এক সন্তানকে লাভ করেছিস। কিন্তু মাগো তখন পদ্মা বলছে, হ্যাঁ, যদি নিজের ছেলে হতো। আহা। দেখেছেন তো, সত্যি কথাটা বলেই দিল। তখন এবার সবাই বলছে, ও নিজের ছেলে নয়, আরে না না, আমার স্বামী মৃগের কারণে জঙ্গলে গিয়েছিল, ওই কুড়িয়ে পেয়েছে। এবার মা এই কথাটা সবাই জানাজানি হয়ে গেল, আর পেটে থাকবে না মা কারো, সব জানাজানি হয়ে গেল। আর এদিকে মন্ত্রী মল এসে বলছে, এ কি করেছো তুমি? তোমাকে আমি বলেছিলাম যে তুমি কাউকে বলবে না, সেই তুমি বলে দিলে। তবে শোনো, আমি তোমাকে মাতৃত্ব দিয়েছিলাম, তুমি যখন ধরে রাখতে পারলে না, তখন ও আর তোমায় কোনোদিন মা বলে ডাকবে না। এরপর আমার মন্ত্রী মল ভাবলো, মা, কলিঙ্গ রাজ্যে জঙ্গলীয় রাজ যে তার বন্ধু, তার হাতে এই চন্দ্রহংসকে তুলে দেবে। আবার মাগো, এই জঙ্গলীয় রাজ হিমালয় রাজ্যের রাজা দৃশ্যবুদ্ধির বাল্য বন্ধু। এরপরে গিয়ে জঙ্গলিয়া রাজকে বলছে, বন্ধু, আমি আমার পুত্রকে তোমার হাতে তুলে দিলাম, তুমি একে খুব যত্নে মানুষ করো, বড় হয়ে তোমাকে বাবা বলবে এবং তোমার স্ত্রীকে অর্থাৎ ঝিলকিকে মা বলে ডাকবে। দেখুন মায়েরা, একটা সন্তান কতটা হাত পাল্টে পাল্টে এলো। এরপর মা ঝিলকি চন্দ্রহংসকে কোলে নিয়েছে, আর সেই ঝিলকির গৃহে ছিল মা একটি কালী মূর্তি। ঝিলকি তখন চন্দ্রহংসকে কালীমায়ের চরণে ফেলে দিয়ে বলছে, বেটা বল বল কালী, বল কালী, বল কালী, বেটা বল বল কালী, বল কালী, বল কালী, সর্বঙ্গে কালী কালী না। কালী কালী না, ও তোর সর্বঙ্গে লিখে দিলাম কালী কালী না। ও তোর সার কালী কালী না, বেটা বল বল কালী, বল কালী, বল কালী, বেটা বল বল ভক্তমণ্ডলী, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আর একটু হবে নাকি? ঘুম পাচ্ছে না? ও আর একটু হবে? সকালে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। তা মাগো, এদিকে জঙ্গলিয়া রাজ বলছে, ওরে, আমি এই সন্তানকে খুব যত্নে মানুষ করব। এইভাবে মাগো চন্দ্রহংস যেদিন ঝিলকিকে প্রথম মা বলে ডাকলো, ঝিলকি পুত্র স্নেহে অধীর হয়ে গেল। এরপর মা চন্দ্রহংস 20 বছরের পূর্ণ যুবক হয়েছে। তখন আমার ঝিলকি জঙ্গলিয়া রাজকে ডেকে বলছে, মহারাজ, আমি আমার পুত্রের জন্মতিথি পালন করতে চাই, তুমি সমস্ত রাজন্যবর্গকে নেমন্তন্ন করো। হরি বল, হরি বল। তখন আমার জঙ্গলিয়া রাজ বলছে, ঝিলকি, আমার এক বাল্য বন্ধুর হয়েছে। ওমা কে গো?
কে? হিমালয় রাজ্যের রাজা দৃশ্যবুদ্ধি। তখন ঝিলকি বলছে, বেশ তো, তুমি যাও, তাকে নেমন্তন্ন করে এসো। এই বলে আমার জঙ্গলিয়া রাজ চলেছে দৃশ্যবুদ্ধিকে নেমন্তন্ন করতে। গিয়ে বলছে, বন্ধু, আমার ছেলের অমুক দিন জন্মতিথি পালন করব, তোমার নেমন্তন্ন রইল। এই বলে মা জন্মদিনের দিন ঝিলকি বলছে, চন্দ্র, তুমি সমস্ত রাজন্যবর্গের পদধৌত করো, তারা তোমায় আশীর্বাদ করলে তোমার আয়ু বৃদ্ধি হবে। এই বলে মায়ের কথা অনুযায়ী মা সমস্ত একধার থেকে রাজন্যবর্গের পদধৌত করছে। যেই না দৃশ্যবুদ্ধির সামনে দাঁড়িয়েছে, দৃষ্টবুদ্ধি বলছে, কে তুমি? চন্দ্রহংস বলছে, আমার নাম চন্দ্রহংস। চন্দ্রহংস? তবে ঘাতক কি আমায় ধোঁকা দিল? আমার সাথে বেইমানি করলো? বেশ, কোন চন্দ্রহংস সেটা ঠিক আমি আমার বুদ্ধির কৌশলে জেনে নেব। এই বলে মা কি করেছে, দৃশ্যবুদ্ধি তার বন্ধুকে ডেকে বলছে, বন্ধু, তোমার তো কোনো সন্তান ছিল না জানতাম, তাহলে সন্তানটি কোথায় পেলে? তখন মাগো ঝিলকি বলছে, এ হলো হিমালয় রাজ্যের রাজা দধিমুখের ছেলে চন্দ্রহংস। হিমালয় রাজ্যের রাজা? তবে কি ঘাতক আমায় বেইমানি করলো আমার সঙ্গে? বেশ, একবার যখন জানতে পেরেছি যে তুমি সেই চন্দ্রহংস, তোমায় তো আর বেঁচে থাকতে দেব না। আজই হবে তোমার শেষ দিন। এই বলে মা দৃশ্যবুদ্ধি কি করলো না, তার বন্ধুকে ডেকে বলছে, বন্ধু, আজ আমি আর বাড়ি যেতে পারবো না, এতটা পথ এসে খুব ক্লান্ত হয়ে গিয়েছি, আমি কাল বাড়ি যাব। কিন্তু আমার বাড়িতে তো একটা চিঠি পাঠাতে হবে না? তখন জঙ্গলিয়া রাজ বলছে, বেশ তো, তুমি চিঠি লিখে দাও, আমার ছেলে চন্দ্রহংস যে আছে ও তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসবে। এই বলে মা দৃশ্যবুদ্ধি চিঠিতে কি লিখছে দেখুন, কল্যাণী ও মদন দেব, পত্র নিয়ে পত্র বাহককে তোমার কাছে পাঠালাম। পত্র বাহক যাওয়া মাত্র ওকে বিষ প্রদান করিবে। ইতি তোমার পিতা দৃষ্টবুদ্ধি। এই বলে মা সেই পত্রটি নিয়ে চন্দ্রহংস চলেছে। আমার গরমের দিন তো, পথে যেতে যেতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছে, তৃষ্ণার্ত হয়ে গিয়েছে। তাই দেখলেন যেতে যেতে একটি সরোবর রয়েছে এবং তার পাশে একটি বৃক্ষ রয়েছে। সেই বৃক্ষে ওই সাদা রঙের ঘোড়াটিকে বেঁধে সরোবরে জল পান করেছে এবং সেই বৃক্ষের তলে মা একটু ঠেক দিয়ে বসেছে। এতটা পথ এসে ক্লান্ত হয়ে গেছে, চোখে নিদ্রা এসে গিয়েছে। আর এদিকে মা যেই সরোবরে জল পান করেছে, যেই বৃক্ষের তলে বসেছিল, সেটা ছিল ওই হিমালয় রাজ্যের রাজা ওই দৃষ্টবুদ্ধির সরোবর। তা মাগো, আগেই বলেছি যে দৃষ্টবুদ্ধির এক কন্যা ছিল, তার নাম কি ছিল? তার নাম কি? বিপাশা, বিষয়া, বিষয়া, হ্যাঁ বিষয়া। বিষয়া কি করেছে মা? তার বান্ধবীদেরকে নিয়ে ওই সরোবরের দিকে ঘুরতে এসেছে।
আস্তে আস্তে দেখছে মা কে যেন ওই বৃক্ষের তলে বসে আছে। বান্ধবীগণকে বলছে, তোরা দাঁড়া দেখি, আমি গিয়ে দেখে আসি যে ওই বৃক্ষের তলে কে বসে আছে। যেই না মা বিস্ময়ে গিয়ে দেখছে, এক অপূর্ব সুন্দর এক যুবক, আরে যাকে দেখা মাত্র বিস্ময়ে তার সর্বস্ব দিয়েছে। বিস্ময়ে মনে মনে বলছে, আহ, ভগবান একজনকে কি এত সুন্দর করে বানাতে পারে, যাকে দেখা মাত্র আমি আমার সব বর্ষ বিকিয়ে দিয়েছি। আহা! কিন্তু যদি একটু জেগে থাকতো তাহলে দুটো কথা বলতে পারত। হঠাৎ মা বিস্ময়া লক্ষ্য করলো চন্দ্রহংসের হাতে সেই পত্র। পত্রটি খুলে দেখছে বিস্ময়, সেখানে লেখা আছে, কল্যাণীয় মদন দেব পত্র নিয়ে পত্র বাহককে তোমার কাছে পাঠায়। পত্র বাহক যাওয়া মাত্র, এটা কি বিষ? এ কি লেখা রয়েছে? না না, এ আমি কিছুতেই হতে দিতে পারি না। বাবা এ কি লিখেছে? যাকে দেখা মাত্র আমি আমার সর্বস্ব দিয়ে দিয়েছি, তাকে আমি কিছুতেই মরতে দিতে পারি না। এই বলে মা বিস্ময়া কি করলো না, চন্দ্রহংস যে গাছের তলায় ঘুমিয়েছিল সেটা ছিল মা বকুল বৃক্ষের গাছ। ওই বকুল বৃক্ষ থেকে মা একটি কুড়ি নিয়ে বিস্ময়া তার চোখের কোণ থেকে কাজল নিয়ে ওই বিষের পাশে একটি বর্ণ যোগ করলেন। কি যোগ করলেন? অন্ত্যেস্তয় আকার। তাহলে কি হলো? কি হলো? বিস্ময়া। তাহলে দেখুন মায়ের, এরপর চন্দ্রহংসের মা ঘুম ভেঙেছে, সেই পত্র নিয়ে চলছে, গিয়ে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়েছে, গিয়ে বলছে, এটা কি মহারাজ দৃশ্যবুদ্ধির বাড়ি? তখন মা রাজপ্রাসাদ, অনেক দারোয়ান রয়েছে, তারা বলছে, কাকে চাই তোমার? এখানে কি মদন দেব আছে? এবার তারা একজন গিয়ে বলছে, মহারাজ আপনাকে কে যেন ডাকছে। মদন দেব তখন বাইরে বেরিয়ে এসেছে। কে তুমি? কি চাও? আর চন্দ্রহংস মা কিছু না বলে শুধু পত্রটা মদন দেবের হাতে দিয়ে দিয়েছে। মদন দেব দেখছে সেখানে লেখা আছে, ওমা আমি তো বলেছি অনেকবার, আপনারা বলুন দেখি কেমন শুনেছেন দেখি। কি লেখা রয়েছে মা? পুরোটা তো পড়তে হবে। কল্যাণীয় মদন দেব পত্র নিয়ে পত্রবাহককে তোমার কাছে পাঠালাম। পত্রবাহক যাওয়া মাত্র ওকে কি বিষয়া প্রদান করিবে। বাহ, হরি হরি বল। ইতি তোমার পিতা দৃশ্যবুদ্ধি। এদিকে মাগো মদন দেব চিঠিটি পড়েছে আর চন্দ্রহংসের দিকে তাকিয়ে বলছে, আহা কি সুন্দর। আহা, মাগো মদন দেবের মা ভেতরে ছিল, মাকে গিয়ে বলছে, ও মা আরে তাড়াতাড়ি এসো, তুমি কে এসেছে দেখে যাও, মাথায় তাড়াতাড়ি তুমি ঘোমটা দাও। ও মা আপনারা মাথায় ঘোমটা দেন তো? হ্যাঁ, এখন আর দেন না? আচ্ছা আগেকার যুগে তো ছিল, এখন মা অনেকেই দেয়, সবাই দেয় না ঠিকই, অনেকেই দেয়।
হ্যাঁ, এখন মাগো কলির যুগ। তখন বলছে কি হয়েছে কি? আরে তুমি তাড়াতাড়ি চলো, আগে তুমি কে এসেছে দেখবে চলো। মাগো মা, জামাই এসেছে। মাগো মা, জামাই এসেছে। ওই না দ্বারে দেশে দাঁড়ায়ে আছে। মাগো মা, আচ্ছা মা, এই ছেলেটা কেমন দেখতে? ভদ্রা বলছে বেশ সুন্দর তো। ও মা, বাবা কি বলেছে জানো? হ্যাঁ, এর সঙ্গে আমার বোন বিশার বিয়ে দিতে বলেছে মা। বাহ, ভদ্রা বলছে বাহ, খুব সুন্দর হয়েছে তো। আহা, তোর বাবা চয়েস আছে বলতে হবে। কিন্তু কি হচ্ছে দেখুন মা, এদিকে সেই পত্র অনুযায়ী বিষয়ের আর চন্দ্রহংসের বিবাহ হলো। সারা রাজ্যে বিয়ের একদম মরশুম চলছে। রাজপ্রাসাদের বিয়ে বলে কথা মা, বিয়ে চলছে। আর এদিকে দৃশ্যবুদ্ধি মনে মনে ভাবছে মা, এতক্ষণে বোধহয় সব শেষ। তাই দৃশ্যবুদ্ধি তার জঙ্গলিয়া রাজ বন্ধুকে বলছে, বন্ধু এবার আমি আসি। আর মাগো মদন দেব সকালে উঠে ওই পায়চারি করছে। মদন দেবকে ডেকে বলছে, এই মদন এদিকে আয়। যেটা করতে বলেছিলাম করেছিস তো? আহা, আহা। মাগো দৃশ্যবুদ্ধি ভাবছে মারতে বলেছে, আর মদন দেব ভাবছে বিয়ে দিতে বলেছে। মদন দেব বলছে হ্যাঁ হ্যাঁ সব হয়ে গিয়েছে। তখন মহারাজ দৃশ্যবুদ্ধি বলছে, তা কোথায় রেখেছিস তাকে? মদন দেব কিছু না বলে শুধু এরকম ওপর দিকে তাকিয়ে দেখাচ্ছে। তখন মহারাজ দৃশ্যবুদ্ধি ভাবছে, তুই আর রাখার জায়গা পেলি না, একেবারে ওপরে রেখেছিস। এই বলে মদন দেব বাবাকে নিয়ে চলেছে বিষয়ার ঘরের দিকে। গিয়ে তখন বলছে, হ্যাঁ রে, তুই আর রাখার জায়গা পেলি না, আমার 10টা নয় 5টা নয় একটা মাত্র মেয়ে, তুই তার কাছেই মনটাকে জাগতে রেখেছিস। যেই না মা দরজা খুলে দিয়েছে, মহারাজ কি দেখছে না চন্দ্র আর বিষয়া পাশাপাশি বাহ, বসে। হরি হরি বল। আর এদিকে মা মহারাজ দৃশ্যবুদ্ধি একেবারে রেগে একেবারে আগুন। তবু তাদের সামনে কিছু বলছে না। চন্দ্রহংস আর বিষয়া বাবাকে এসে প্রণাম করছে। মহারাজ বলছেন থাক থাক, আশীর্বাদ দেওয়ার ইচ্ছে নেই তো। এরপর মদন দেবকে বলছে, মদন তোকে আমি কি বলেছিলাম আর তুই কি করেছিস? কেন বাবা, তুমি তো আমায় যা করতে বলেছো আমি তাই করেছি। তোমার চিঠিতে যা লেখা ছিল আমি তো তাই করেছি। মহারাজ দৃষ্টবুদ্ধি বলছে, কোথায় তুই চিঠিটা দেখা দেখি। চিঠিটা নিয়ে এসেছে মদন দেব, বাবার হাতে তুলে দিচ্ছে। তখন বাবা বলছে, তুই পড়, তুই কি করেছিস তুই পড় আগে। এই বলে মদন দেব পড়ছে মা।
কল্যাণী ও মদন দেব পত্র নিয়ে পত্রবাহককে তোমার কাছে পাঠালাম। পত্রবাহক যাওয়া মাত্র বিষয়া প্রদান করিবে। বিষয়া? এই চিঠিটা দে দেখি, আমি বিষয়া লিখেছি? লিখেছিলাম বিষ। মনে মনে ভাবছে মা, এ নিশ্চয়ই চন্দ্রহংসের কাজ। তখন বলছে, চন্দ্র, আজই হবে তোমার শেষ দিন। আবার কি করলো মা দেখুন, চন্দ্রহংসকে ডেকে বলছে, বাবা, আমাদের বংশের একটা নিয়ম আছে যে নতুন যে জামাই হয়, আমাদের এখানে যে কালী মায়ের মন্দির আছে সেখানে সন্ধ্যা প্রদীপ দিয়ে আসতে। চন্দ্রহংস বলছে, বেশ, আমি তাই করব, আপনার বংশের মর্যাদা আমি রক্ষা করব। এদিকে বিষয়াকে গিয়ে বলছে, বিষয়া, তোমার বাবা বলেছে যে তোমাদের বংশের নাকির একটা নিয়ম রয়েছে যে নতুন যারা জামাই হয় তারা তোমাদের এখানে যে কালী মায়ের মন্দির রয়েছে সন্ধ্যা প্রদীপ দিয়ে আসতে। তুমি আমায় প্রদীপ সাজিয়ে দাও, আমি গিয়ে দিয়ে আসব। আর এদিকে মা মহারাজ দৃশ্যবুদ্ধি চন্দ্রহংসকে এই কথা বলে দুজন ঘাতককে ডাকছে, এই, কে আছিস? এদিকে আয়। আজ এই মুহূর্তে ওই কালী মায়ের মন্দিরে যে ওই সন্ধ্যা প্রদীপ দিক না কেন তার মস্তক ছেদন করবে। এই বলে মা দুজন ঘাতক চলেছে আর চন্দ্রহংস বিষয়ে যাচ্ছে। যেতে যেতে মা চন্দ্রহংস আর বিষয়ের সাথে কার দেখা হলো না মদন দেবের সাথে। মদন দেব বলছে, তোরা কোথায় যাবি? চন্দ্র বলছে, বাবা যে আমায় বলল যে তোমাদের বংশের নাকি নিয়ম আছে যে নতুন জামাই হলে তাকে তোমাদের ওই কালী মায়ের মন্দিরে সন্ধ্যা প্রদীপ দিয়ে আসতে, তাই তো আমি যাচ্ছি। মদন দেব বলছে, ধুর, ওসব কিচ্ছু নয়, আমায় প্রদীপটা দে, আমি গিয়ে দিয়ে আসি। তাহলে দেখুন মা কার হাত থেকে কার হাতে গেল। ভগবান কিভাবে তার ভক্তকে রক্ষা করে দেখুন মা। এই বলে চন্দ্রহংস আর বিষয়া রাজপ্রাসাদের দিকে চলেছে, আর চলেছে হাতে প্রদীপ নিয়ে মদন দেব। যেই না মদন দেব পৌঁছেছে, সঙ্গে সঙ্গে মস্তক ছিল। যেই না মদন দেব মা চিৎকার করে উঠেছে, তখন মহারাজ দৃশ্যবুদ্ধি শুনতে পেলেন, এ কি, এ তো চন্দ্রহংসের গলা নয়, এ তো আমার ছেলে মদন দেবের গলা। এ আমি কি করলাম? এই বলে ছুটতে ছুটতে চলেছে সেই কালী মায়ের মন্দিরে। গিয়ে দেখছে মদন দেবের মস্তক ছেদন হয়ে পড়ে আছে। মদন দেবকে মা এই অবস্থায় দেখে মহারাজ দৃশ্যবুদ্ধি কি করলো না সেই কালী মায়ের হাত থেকে খড়গ নিয়ে নিজের মস্তক ছেদন। এই ঘটনা দেখে চন্দ্রহংস ছুটতে ছুটতে এসে মায়ের কাছে বলছে, হে মা, তুমি ছোটবেলায় আমার বাবা মাকে কেড়ে নিয়েছো, এখন যদিও আমার একটা পরিবার দিলে তাও তুমি কেড়ে নাও। তাই বলছে, হৃদয় রস মন্দিরে দারা মাতৃ ভঙ্গ
রাস মন্দিরে দাঁড়াও মাছি ভঙ্গ হয়ে देवी प्रपन्नार्थे हरे प्रसीदो प्रसीदो मातो जगदखिलस्य प्रसीदो विश्वेश्वरि पाहि विश्वं तमेश्वरि देवी चराचरस्य आधारभूता जगदस्तमेकमहिषरूपेण चतुस्थितासि अपां सर्वस्थितया तयैतत् अपजते कृष्णमलम्भबीजे त्वां वैष्णवी शक्तिरनन्त बीजा विश्वस्य बीजं परमासि माया समोहितं देवी समस्तमेतत्तं वै प्रसन्ना भुवि मुक्ति हेतु विद्या समस्तता देवी भेदा श्रियो समस्तता सकल जगत्सु तयैकरा परितं काते स्तुति स्तप्य परापरोक्ति सर्वभूता जदा देवी सर्वमुक्ति प्रदायिनी त्वां स्तुतये कावा भवन्तु परमन्तु सर्वस्व बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते सर्गापवर्गे देवी नारायणी नमोस्तुते सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमोस्तुते सर्वमङ्गल्ये शिवे सर्वाधो साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमोस्तुते शरणागत दीनार्थ परित्राणाय परायणे सर्वापवर्गे देवी नारायणी नमोस्तुते सर्वसार्थे हरे देवी नारायणी नमोस्तुते सर्वसार्थे हरे देवी नारायणी नमोस्तुते হে মাগো তুমি এই মুহূর্তে যদি না আমার বাবার এবং আমার মদনদেব দাদার প্রাণ ফিরিয়ে দাও তাহলে তোমার এই হাতের খড়গ দিয়ে আমি আমার নিজের মস্তক ছেদন করব। যেই না চন্দ্রহংস এই কথা বলছে অমনি আমার মা এসে দাঁড়িয়েছে। ওরে চন্দ্র, এ যে আমি হতে দিতে পারি না। এই বলে মা আমার কি করলেন না, মা চন্দ্রহংসকে বললেন, ওরে চন্দ্র, আমার এই ঘটে যে জল রয়েছে এই জল তুই ওদের মাথায় ছিটিয়ে দে, তবেই ওরা আবার প্রাণ ফিরে পাবে। এই বলে মা চন্দ্রহংস সেই ঘটের জল তাদের মাথায় ছিটিয়ে দিল এবং তারা প্রাণ ফিরে এলো। বাহ, তাহলে দেখুন মা, চন্দ্রহংস কিভাবে ভগবান তাকে রক্ষা করেছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কিভাবে তার ভক্তকে রক্ষা করে, যেমন ধরুন মায়েরা গরুর শিং দেখেছেন তো? সেই গরুর শিঙে সর্ষের দানা রাখলে ওই সর্ষের দানাটি ঠিক যতক্ষণ সময় পর্যন্ত থাকে ভগবান তার ভক্তকে ঠিক ততটুকু সময় কৃপা করে। ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল, ভক্ত ভগবানের লীলা এইখানে রহিল। চাঁদ বাদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বাদনে সবাই মিলে হরি হরি বলো। একবার হরি বল বল
বিরাম তোমার চরণ নিলাম ধন্য এতে ভুবন আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নিলাম ধন্য এটি ভুবন সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নিলাম ধন্য এতে ভুবন আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নিলাম ধন্য এটি ভুবন কৃষ্ণ যে ভক্ত বিহারী কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদি কৃষ্ণ কানন মুরারি মন কৃষ্ণ যে ভব মুরারি আনন্দে মানস আনন্দ নাম ঘন হেরি সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নিলাম ধন্য এটি ভুবন ধাম সত্য যুগে সত্য সত্য যুগে সত্য নারায়ণ ত্রেতাতে শ্রীরাম লক্ষ্মণ সত্য যুগে সত্য নারায়ণ ত্রেতাতে শ্রীরাম লক্ষ্মণ ভগবতা পরতে কৃষ্ণ বলরাম ওই নাদা পরতে কৃষ্ণ বলরাম আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নিলাম ধন্য এটি ভুবন আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নিলাম ধন্য এটি ভুবন আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে
রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। দিন গেল নাচের তালে, রাত্রি গেল নিভে। দিন গেল রাত কাটে, রাত্রি গেল নিভে। দিন গেল নাচের তালে, রাত্রি গেল নিভে। দিন গেল রাত্রি গেলে, রাত্রি গেল নিভে। ভজিলাম রাধা কৃষ্ণ চরণ আনন্দে। 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 কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। দিন গেল নাচের তালে, রাত্রি গেল নিভে। দিন গেল নাচের তালে, রাত্রি গেল নিভে। ভজিলাম রাধা কৃষ্ণ চরণ আনন্দে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। কৃষ্ণ কলিযুগে কৃষ্ণ নাম পথের সম্বল। কলিযুগে কৃষ্ণ নাম পথের সম্বল। রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। राधा रानी हे महारानी, उनके महिमा
जगा जाने। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा रानी तुमको शक्ति, तुमको मिलेंगे कृष्ण के भोग। राधा रानी की जय हो।